তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আমি এখানে সকালে চা খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে রোজা সুজি চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে খুব তাড়াতাড়ি মেয়েকে ঘুম পড়িয়ে দিয়েছি, ঘুম পড়িয়েই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করব। তো তার আগে দেখো, আমার মেয়ের বোতলটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওটাতে আমি জল ভরবো, গরম জল। কিন্তু ওটা আমি আগে ধুয়ে নেবো গরম জল দিয়ে। ওটা আমি ফুটিয়েছি সকালে। তো ও না কী করেছে, খেতে চেয়ে ওর ভেতরে খাবারটাকে ফেলে দিয়েছে, মানে বোতলের ভেতরে চলে গেছে। তা আবার ধুয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে এই যে সব কিছুই রেডি, গরম জলও আমি সকালে করে রেখেছি। তো দেখো, এই যে ফোনটা আমার আবার পড়ে গেল। ফোনটা যে কতবার পড়ে। তো চলো, এই দেখো সবজি দেখিয়ে দিই তোমাদেরকে কী কাটবো। আর এই যেগুলো দেখালাম এগুলো কিন্তু আমার মেয়ের সবজি। এই যে আমি কেটে নিয়েছি গাজর, বিনস, কুমড়ো, তারপরে অনেক রকমের সবজি, ওগুলো আমার মেয়ের। তো ওখানে আমি কেটে নিয়েছি দেখো পটলগুলোকে ডুমো ডুমো করে বেশ করে কেটে নিয়েছি, কেটে রসুন আর লঙ্কা। তো এই ভিডিওটা মানে কাঁচা পটল বাটার রেসিপিটা তোমরা পেয়ে যাবে, শর্ট ভিডিও ছেড়েছি একটা, ওটাতে পেয়ে যাবে, তোমরা দেখে নিও ভিডিওটা। তো এই দেখো, আমি এবার রান্না করছি, কারণ পুরো রেসিপিটা দেখাতে গেলে না এই ব্লগটা অনেক বড় হয়ে যেত, তাই আমি শর্ট ভিডিওতে দিয়েছি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম পাকা পটল খেয়েছি, খুব টেস্ট হয়েছে। তোমরা যাও জলদি জলদি, যে পটলগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো করে ফেলো। তো দেখো, এই যে আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যে পটলটাকে পেস্ট করে নেবো। আর আমি দেখাচ্ছি যে আমার বিছনা তোলা হয়নি, আর দেখাতে পারলাম না। আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে, মেয়েকে না নিচেই শোয়াই। আর এই দেখো, আমি রান্না করেছি, এটা হচ্ছে বেলে মাছ। আর এই যে ভাত বেলে মাছ করেছি পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখো, এটা হচ্ছে এই যে পটল বাটা, দেখতে কি দারুণ লাগছে। আর ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি বলে সর্ষে বাটা দিয়ে করেছি। তোমরা কে কে খাওয়াবো বলো তো আমাকে। তো দেখো, এই যে রান্নাঘরের কী অবস্থা। এবার না আমি করে নেবো, আমার কালকে ঝিঙে করেছিলাম, তো ঝিঙে পোস্ত অনেকটা রয়েছে, ওটাকে আমি এবার একটু গরম করে নেবো। তার আগে দেখো, তোমাদেরকে একটু মেয়ের সাথে দেখা করিয়ে দিচ্ছি। আমার মেয়ে যা দুষ্টুমি করছে, রান্না করতে দিচ্ছে না আমাকে। তো দেখো আকাশটা কি দারুণ লাগছে। এই যে দেখো, রোদ উঠেছে বাইরে, খুব সুন্দর। যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে দেবো সেটা আর আমার হচ্ছে না, ভিজিয়ে রেখেছি, কেচে দেবো। তো দেখো, এই যে আমার মেয়ে কাঁদছে। কেন কাঁদছে বলো তো? কোলে ওঠার জন্যে। তো ওকে একটু কোলে নিয়ে আদর টাদর করে আবার চলে আসলাম। এই যে কড়াই বসিয়ে দিয়ে বললাম না যে কালকের ঝিঙে পোস্তটা রয়েছে, ওই ঝিঙে পোস্তটা আমি একটু গরম করে নিলাম। এই দেখো, কড়াইটা একটু ভিজিয়ে রাখছি। তো বাসন বাবা, কড়াইটাতে একেবারে করলে আমার হাঁচি হয়ে গেছিলো। তো এই যে প্রেশার কুকারটায় বসানো আছে আমার মেয়ের খাবার, আমার মেয়ের খাবারটা আমি করে নিচ্ছি। তার আগে আমার মেয়ে ডিম খাবে, ডিমটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, তোমরা না ভিডিও দেখো কিন্তু লাইক করো না। আমার এটা খুব খারাপ লাগে যে এত কষ্ট করে আমি করি, এত কষ্ট করে এডিট করি, আর আমার ওটুকাটা বাচ্চাকে নিয়ে আমি করি তো ভিডিও। তোমরা একটু লাইক করলে তো ভালো লাগে বলো। যে না, আমার বেশি লাইকের দরকার নেই, আমার 4টে 5টা 10টা লাইক মিনিমাম পড়ুক, কারণ 9-10 জন করে ব্লগটা দেখে, কিন্তু কেউ লাইক করে না, দেখে চলে যায়। কেন গো? আমার ফোনটা অত ভালো না, আমার ভিডিওতে অত ভালো মানে আসে না, তাই জন্য তোমরা লাইক করো না, না কি গো? তো চলো, অত কথা বলবো না। তো দেখো, আমি এখানে এই যে কথা বলতে বলতে আমার গ্যাসটাও মোছা হয়ে গেল, গ্যাসটাকে মুছে। তো দেখো, গ্যাসটা মুছে আমি মিক্সিটাও ধুয়ে নিচ্ছি, কারণ মিক্সিটা হচ্ছে এখানে মেয়ের খাবার করতে হবে তাই। তো আমি সকালে তো বাসন সব নিজেই ফেলেছি, কটা আছে অল্প কটা, ওগুলো মাসি এসে মাজবে। আর আমি মেয়ের সাথে কথা বলছিলাম, এখানে মেয়ে ওখানে বসেছিল ওয়াকারে, আমি মেয়ের সাথে কথা বলছিলাম আর এগুলো করে নিচ্ছিলাম। কি করবো বলো, বাড়িতে আর কেউ নেই, আমি একাই। তো আর কি করা যাবে, একাই সব সামলে নিতে হবে। তো দেখো, গ্যাসটাকে আমি মুছে নিয়েছি, দেখিয়ে দিলাম পরিষ্কার করে। আর এই যে মেয়ের কাছে তো চলে এসেছি, মেয়েকে একটু ক্যামেরা দেখাচ্ছিলাম। আর মেয়ের জন্য না আর ভিডিও করতে পারিনি। তো দেখো, আমি এই যে সব কেচে সব আর কি মেলে দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো, ভিডিওটা এইটুকুই আজকে।